এবার প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর। এদিকে উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। জানাবো শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হাসনাত। আরও জানাবো পাকিস্তান থেকে চিঠি পার্সেলও ঢুকবে না ভারতে। সর্বশেষ জানাবো সৌদির কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর। বাংলাদেশের সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, দেশে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করার কার্যক্রম শিগগিরই বাস্তবায়ন করা হবে। এছাড়া দুর্গম চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের ব্যবস্থা এবং 1 বছরের মধ্যে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। শনিবার 3 মে সকাল 10টায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মনোন্নয়ন বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান সদরপুর ও চরভাষণ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উক্ত সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং চরভাষণ উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন 2 উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অপারেশন মোহাম্মদ কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে আনেন। এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, সহকারী পরিচালক একীভূত শিক্ষা রোকসানা পারভিন সহ সদরপুর ও চরভাষণ উপজেলার 188 জন প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের 82 জন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা শনিবার জানিয়েছে, 450 কিলোমিটার পাল্লার আবদালি অস্ত্র ব্যবহার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। খবর ডনের। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির হামশাদ মির্জা এবং 3 বাহিনীর প্রধানরা এই সাফল্যে সংশ্লিষ্ট সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান। আইএসপিআর আরও জানায়, তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম। সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের এক প্রাণঘাতী হামলায় 26 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটি 2000 সালের পর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। ভারত প্রমাণ ছাড়াই হামলার পেছনে পাকিস্তানের জড়িত থাকার কথা বলেছে, তবে পাকিস্তান এটি প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এরপর থেকেই সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন হাসনাত। আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্যে দিয়ে সংস্কার দেখতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। শনিবার 3 মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই তরুণ প্রজন্ম শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা অবধি আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, তার দাফন হয়েছে ভারতে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। 30,000 জাসদ কর্মীকে হত্যা করেছিলেন। তিনি আরও বলেন, যারা বায়তুল মোকাররমের সামনে হেফাজত কর্মীদের টেনে রাস্তায় নামিয়েছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। কিন্তু 8 মাস পরে এসেও অনেক রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেন, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, দলটিকে নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটার সিদ্ধান্ত নাকি দলটির।
ডক্টর ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত আমাদের। এ সময় নারী কমিশনের ইসলাম বিরোধী ধারাগুলো বাতিলের আহ্বান জানান তিনি। পাকিস্তান থেকে চিঠি পার্সেলও ঢুকবে না ভারতে। পাকিস্তান থেকে ডাকযোগে আর কোনো চিঠি বা পার্সেল ভারতে পাঠানো যাবে না। ভারতের যোগাযোগ মন্ত্রণালয় থেকে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আকাশ বা স্থলপথে পাকিস্তান থেকে সব ধরনের চিঠি ও পার্সেলের ভারতে প্রবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানি পণ্য আর আমদানি করা যাবে না ভারতের। এরপর শনিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানের পতাকা থাকা কোনো পণ্যবাহী জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলা পরবর্তী উত্তেজনার মাঝে ইসলামাবাদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নিল ভারত। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা চালায় জঙ্গিরা। এতে 26 জন নিহত হয়, তাদের মধ্যে 25 জনই ছিলেন পর্যটক। ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ ওই ঘটনায় সীমান্ত অনুপ্রবেশের যোগ রয়েছে। যদিও ওই অভিযোগ শুরু থেকে অস্বীকার করে যাচ্ছে পাকিস্তান। উদ্ভূত এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা থেকে শুরু করে পাকিস্তানের ভিসা বাতিল, পাকিস্তানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করে দেওয়া সহ একের পর এক পদক্ষেপের ঘোষণা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে অটারি সীমান্তও। পাকিস্তানও গত এক সপ্তাহের কিছু বেশি সময় ধরে ভারতের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। তার মধ্যে বেশিরভাগই ভারতীয় পদক্ষেপের অনুরূপী। তালিকায় রয়েছে ভারতীয়দের জন্য ভিসা বাতিলের সিদ্ধান্ত, ভারতীয় এয়ারলাইনের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এছাড়া ইসলামাবাদ জানিয়েছিল কেন তৃতীয় দেশ হয়েও ভারতের সঙ্গে বাণিজ্য করবে না তারা। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, পাকিস্তানের তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করা যাবে না। সৌদির কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের কাছে প্রায় 350 কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পূর্ব মুহূর্তে গতকাল শুক্রবার এই সিদ্ধান্তের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপাল্লার প্রায় 1000টি AIM-1200C8 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির এই প্রস্তাবটি কংগ্রেসকে অবহিত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা, যেগুলো যে কোনো যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনের RTX কর্পোরেশন নির্মাণ করবে। যুক্তরাষ্ট্রের পর সৌদি বিমান বাহিনীর কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম F-15 যুদ্ধবিমান রয়েছে। আগামী 13 থেকে 16 মে ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে তার প্রথম বড় আকারের বিদেশ সফর। এর আগে তিনি পোপ ফ্রান্সিসের অ্যান্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এক সংক্ষিপ্ত সফরে রোম গিয়েছিলেন। উল্লেখ্য, তেল সমৃদ্ধ দেশে সৌদি আরবের সঙ্গে বৃহৎ বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির কথা আগে জানিয়েছিলেন ট্রাম্প। এছাড়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সৌদি আরব বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সূত্র AP নিউজ।